বার্লিনের চ্যান্সেলারি প্রাঙ্গণে মঙ্গলবার আয়োজন করা হয় ইউক্রেনিয়ান প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্রের একটি প্রদর্শনী, যেখানে রাখা হয়েছে 4 রোটরের কোয়াডকপ্টার ড্রোন UAV থেকে শুরু করে মানবহীন বা আনম্যান গ্রাউন্ড ভেহিকল UGV, যা সবই মূলত ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শক্তি। চ্যান্সেলর ফ্রেডরিক মার্সকে সাথে নিয়ে এই প্রদর্শনীর প্রতিটি কারিগরি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে তার সফর কেবল প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকেনি। জার্মানির সঙ্গে ডিজিটাল কমব্যাট ডেটা বা যুদ্ধকালীন তথ্য বিনিময় চুক্তি সম্পন্ন করেছে ইউক্রেন। এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, ড্রোন ও ডিজিটাল ব্যাটলফিল্ড প্রযুক্তিতে এই দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই চুক্তি। আমরা জার্মানিকে ড্রোনের ব্যাপারে একটি দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছি। আমাদের লক্ষ্য ইউরোপের আকাশকে ড্রোন এবং যে কোনো বিমান হামলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা। আমরা বিশ্বাস করি ইউক্রেন এবং ইউরোপ মিলে নিজেদের রক্ষা করার মতো একটি শক্তিশালী ব্যবস্থা নিজেরাই তৈরি করতে পারবে। যৌথ এই সংবাদ সম্মেলনে চ্যান্সেলর মার্স জানান, ইউরোপের অংশগ্রহণ ছাড়া ইউক্রেন ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। 2026 সাল থেকে ইউক্রেনের প্রধান সামরিক সহযোগী হিসেবে জার্মানি এখন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার অস্ত্র এবং আধুনিক ড্রোনের এক বিশাল ভান্ডার উন্মুক্ত করছে। বিশেষ করে প্যাট্রিয়ট সিস্টেমের একটি PAC-2 এবং আইরিস-T লঞ্চার সরবরাহের বিষয়েও সমঝোতায় পৌঁছেছেন দুই নেতা। আমি স্পষ্টভাবে বলতে চাই, ইউরোপিয়ানদের পাশ কাটিয়ে রাশিয়ার সাথে কোনো চুক্তি হবে না। ইউরোপকে যে কোনো শান্তি প্রক্রিয়ার অংশ হতেই হবে। 2026 সাল থেকে আমরা ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অংশীদার। বিমান প্রতিরক্ষা থেকে শুরু করে দূরপাল্লার অস্ত্র এবং ডিজিটাল যুদ্ধকালীন তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা ইউরোপের প্রতিরক্ষা স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করছি। প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই বৈঠকে। মার্জের মতে এটি কোনো দ্বিতীয় শ্রেণীর সদস্যপদ নয়, বরং একটি সুনির্দিষ্ট প্রাক সদস্যপদ প্রক্রিয়া। কিয়েভকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কঠোর সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।